আজ আমরা যাদের ভগবানের রূপ বলি, সেই ডাক্তারদের জন্ম কিভাবে হয়েছিল জানেন? কেন স্বয়ং সূর্যদেব নিজের সন্তানদের ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে? একবার এক ভুলের কারণে সূর্যদেব স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদের অভিশাপ দেন এবং তাদের দেবত্ব কেড়ে নিয়ে মরতে পাঠিয়ে দেন। সূর্যদেবের তেজ এতটাই ভয়ঙ্কর ছিল যে তার স্ত্রী সংজ্ঞা দেবী সেই আগুনের মতো দীপ্তি সহ্য করতে পারতেন না। একদিন সংজ্ঞা দেবী নিজের ছায়াকে রেখে গোপনে পৃথিবীতে চলে গেলেন। সেখানে তিনি কঠোর তপস্যা শুরু করেন। একদিন সংজ্ঞা দেবী নিজের ছায়াকে রেখে গোপনে পৃথিবীতে চলে গেলেন। সেখানে তিনি কঠোর তপস্যা শুরু করলেন। কিছুদিন পরে সূর্যদেব সত্য জানতে পারেন। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য তিনিও অশ্ব বা ঘোড়ার রূপ ধারণ করেন। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য আমি যাত্রা শুরু করছি। এই দিব্য অশ্ব ও অশ্বিনীর মিলন থেকেই জন্ম নেন দুই অলৌকিক যমজ সন্তান, নাসত্য ও দস্র। পরে সমগ্র বিশ্ব তাদের চিনেছিল অশ্বিনী কুমার নামে। শৈশব থেকেই তাদের ছিল অসাধারণ জ্ঞান। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তারা হয়ে ওঠেন স্বর্গের শ্রেষ্ঠ চিকিৎসক। তাদের হাতে মৃতপ্রায় দেবতাও সুস্থ হয়ে উঠত। যুদ্ধক্ষেত্রে ছিন্ন ভিন্ন দেহ মুহূর্তে জোড়া লেগে যেত। একদিন এক গুরুতর অসুস্থ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে অশ্বিনী কুমাররা এমন এক কাজ করেন যা দেব সমাজের নিয়ম ভঙ্গ বলে মনে করা হয়। এই খবর শুনে ক্রোধে জ্বলে উঠলেন সূর্যদেব। তার চোখ থেকে যেন আগুন বের হতে লাগল। সূর্যদেব বললেন, আজ থেকে তোমরা দেবত্ব হারাবে। তোমাদের স্থান হবে মর্ত্যের সাধারণ মানুষের মাঝে। এক মুহূর্তে সব বদলে গেল। স্বর্গের রাজবৈদ্যরা পৃথিবীতে পতিত হলেন। दुनिया में आकर उन्होंने देखा लोग दर्द और दुख में थे। थोड़ी सी नारागी से डेथ हो रही थी। দুই ভাই সিদ্ধান্ত নিলেন স্বর্গের জ্ঞান এবার মানুষের কল্যাণে ব্যবহার করবেন। তারা বন জঙ্গল ঘুরে ঘুরে ভেষজ সংগ্রহ করতে লাগলেন। লতা পাতা, গাছের ছাল আর জড়িবুটির সাহায্যে তৈরি হলো পৃথিবীর প্রথম ঔষধ। অন্ধ মানুষ ফিরে পেল দৃষ্টি। পঙ্গু মানুষ আবার হাঁটতে শুরু করলো। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে এইভাবেই পৃথিবীতে জন্ম নেয় বৈদ্য বা চিকিৎসক সম্প্রদায়। অভিশাপটি দেবতাদের জন্য শাস্তি ছিল, কিন্তু মানবজাতির জন্য তা হয়ে উঠল আশীর্বাদ। এইভাবে অশ্বিনী কুমারদ্বয়ের হাত ধরেই মর্তে শুরু হয়েছিল চিকিৎসা পদ্ধতি ও আয়ুর্বেদের প্রচলন। আপনি কি এর আগে এই রহস্যময় কাহিনী শুনেছিলেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।